হাই, আমি রিম্পা। আজকে দেখুন একটা সহজ উপায়ে খুব সুন্দর জলপাইয়ের চাটনি আমরা বানাতে চলেছি। জলপাইগুলো প্রথমে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে বোটা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। তারপর একটা পাত্রের মধ্যে খানিকটা জল দিয়ে সিদ্ধ বসাতে হবে। আমি গ্যাসটা অন করে দিলাম। এবার কিছুটা লবণ দেবো, সামান্য পরিমাণ একটু নুন দিতে হবে। লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা দেখুন আমার জলপাইগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, ভীষণ ভালো ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এগুলো আস্তে আস্তে করে অন্য একটা জায়গায় তুলে নিতে হবে। তুলে নিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত, মানে আপনার হাতে সহ্য হয় এরকম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার জলপাইগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে। খুব ঠান্ডা হয়ে গেলে এগুলো আবার ম্যাশ করা যাবে না, উষ্ণ ঠান্ডা হলেই হবে। আমি জলপাইগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি, দেখুন পরিষ্কার করে ম্যাশ করে নিয়েছি। এবার একটা কড়া বসাতে হবে। একটা কড়া বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম, হয়েও গেছে। এখানে ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। খুব সিম্পল উপায়, সাধারণ ঘরে থাকা জিনিস দিয়েই এটা তৈরি হয়ে যাবে। এবার ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে দিতে হবে সামান্য রঙের জন্য। চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম কালারটা একটু ভালো আসার জন্য। দেখুন আমার চিনিটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে, একটু সামান্য তারপরেই চিনি দিতে হবে পরিমাণ মতো। আপনারা যে যেরকম টক মিষ্টি খাবেন সেইভাবে চিনি দিতে হবে। ভালো করে এবার জাল করতে হবে, অনেকক্ষণ ধরে 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 জাল করতে হবে। জাল হয়ে গেছে আমার। এবার ধনে মৌরি ভাজা আমার আগেই করা ছিল, ধনে মৌরি জিরা দিয়ে একটা গুঁড়ো তৈরি করাই ছিল, ওটা আমি দিলাম। তাতে চাটনির গন্ধ এবং স্বাদ দুটোই খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর সহজ উপায়ে ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে গেল আমার জলপাইয়ের চাটনি বলুন, আচার বলুন,